ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের এইচএসসি পরীক্ষা সামনে কিন্তু চলে আসছে 26 ব্যাচ। তোমাদের এখন অ্যাডমিশন সম্পর্কে আলাদাভাবে সময় দেওয়ার মতো অবস্থা অনেকের নাই, বাট আমি তোমাদেরকে আজকে এমন কিছু টপিক দেখাবো যেই টপিকগুলো তোমার এইচএসসিতে ছিল এবং এই টপিকগুলো তোমার অ্যাডমিশনে সাধারণ জ্ঞানে কিন্তু কমন আসবে। এই সেম টপিকগুলাই হচ্ছে ওখানে আসবে। সো তুমি এখনই একটু এগুলো আরেকটু গুরুত্ব দিয়ে পড়তে পারো, প্লাস তখন যে আরেকটু বিস্তারিত তুমি পড়লা। সো দেখো, শুরু করা যাক। আমি এখানে তোমাদের ইতিহাস, তারপরে হচ্ছে পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, প্লাস আরো যে সাবজেক্টগুলো আছে এইগুলার ঠিক কোন জায়গাটা পড়বা তুমি এখন একটু বেশি গুরুত্ব দিয়ে, যাতে করে সাধারণ জ্ঞানে তুমি একটু আগায় রাখতে পারো নিজের প্রস্তুতিটা। তো সবার আগে দেখো আমরা হিস্ট্রিটা দেখি। হিস্ট্রি এটা একটা বিশাল পার্ট, বাট আমি তোমাদেরকে একদম যেগুলো ইম্পর্টেন্ট, একদম কোর ইম্পর্টেন্ট, যেটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসবে এবং তোমার এইচএসসিতেও আসবে, সেইটা একটু দেখাবো। প্রথমত পাকিস্তান আমল বা বাংলাদেশের স্বাধিকার আন্দোলন। দেখো, এই নামে তোমাদের হচ্ছে চ্যাপ্টারও আছে। তোমরা যারা পড়ছো, এখন এক একটা বই এক এক ধরনের নাম হইতে পারে, বাট আমি যতদূর জানি এই নামে চ্যাপ্টার আছে। না থাকলেও তোমার এই টপিকটা আছে, এটা ফর শিওর। অর্থাৎ তোমার পাকিস্তান আমল বলতে এই জায়গাতে 1947 সালের পর থেকে, 1947 সালের পর থেকে একেবারে 71 পর্যন্ত বা 70 পর্যন্ত এইটা হচ্ছে পাকিস্তান আমল। সো এই সম্পর্কে যত তথ্য আছে, এই জায়গাতে যত গুরুত্বপূর্ণ ঘটনা আছে তোমরা অলরেডি পড়ছো, এইগুলা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, যে কোনো ভর্তি পরীক্ষা বলো, ইম্পর্টেন্ট। যেমন তোমার ভাষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান, 69-70 নির্বাচন, আরো যেই কাহিনীগুলো আছে এই যে সালটার মধ্যে 47 থেকে 70 এইগুলো আসে। এরপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, সেক্টর, বিশিষ্ট গুরুত্বপূর্ণ অপারেশন এটসেট্রা। কিন্তু সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাহিত্যকর্ম, এবং এইটাও কিন্তু তোমার এইচএসসি পরীক্ষায় হয়তো তুমি এই জিনিসটা পড়ো না খুব একটা, বাট এই জিনিসটা তোমার মুক্তিযুদ্ধের সাথে খুব বেশি রিলেটেড। সুতরাং তুমি যেটা করতে পারো, তোমার যেহেতু এই পুরো ঘটনা সম্পর্কে জানা আছে, তুমি যে কোনো একটা জিকে বই থেকে তুমি হচ্ছে এটার পাশাপাশি এইটাও একটু পড়ে নিলা যদি তোমার সময় থাকে। প্রতিদিন 30 মিনিট, 20-30 মিনিট যদি একটু সময় দাও, বোরিংনেসটা একটু কাটলো, একটু আগায়ও থাকলে। এরপরে বিভিন্ন বিপ্লব, এটা সেকেন্ড পেপার। তোমার ইতিহাসের সেকেন্ড পেপারে হচ্ছে এই জিনিসটা তোমার আছে, জাতিসংঘ এবং এর অঙ্গ সংস্থা। বিপ্লব বলতে আমি তোমাদেরকে কিন্তু একটু বিস্তারিত অনেক কিছু, যে তুমি অলরেডি পড়ছো, বাট অনেক বিস্তারিত কিছু কিন্তু আসে না। হ্যাঁ, এটা কারণ কি ছিল এগুলা কিন্তু আসে না। কি আসে, একদম কি যে পয়েন্টগুলো, কারা এখানে হচ্ছে করছিল বিপ্লব, কত সালে, এটসেট্রা, এই জিনিসপত্রগুলো আসে। এবং সেটা সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, যেমন রুশ বিপ্লবের গুরুত্বপূর্ণ ব্যক্তি কে, এই ধরনের বেসিক তথ্যগুলো যেগুলো তোমার এমসিকিউর জন্য তুমি এইচএসসি তে পড়ো গুরুত্ব দিয়ে, সেইমগুলা হচ্ছে তোমার অ্যাডমিশনের সময়ও আসবে। ঠিক আছে, জাতিসংঘ অঙ্গ সংস্থা 3 স্টার দাও। এখানে জাতিসংঘ এবং হচ্ছে অঙ্গ সংস্থা, এই পুরাটা আমাদের আন্তর্জাতিক যে বিষয়াবলী আছে সেটার আন্তর্জাতিক সংস্থা টপিকের মধ্যে পড়ে, এবং এইখান থেকে 100% তোমার প্রশ্ন আসবে। যে কোনো একটা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি তো 3 স্টার, কিন্তু তোমার পুরো অ্যাডমিশন জার্নিতে এই তথ্য জানাটা খুব বেশি জরুরি। এখন দেখো, যারা বলতেছো, চিন্তা করতেছো যে ভাই এইগুলা এখন এগুলা বলে কি লাভ হবে, আমরা তো সামনে পরীক্ষা, এগুলা হয়তো অনেকে পড়োই নাই, বাট দ্য ফ্যাক্ট ইজ তুমি ওই সময়, ওই অল্প সময় 3 মাসে তোমার পুরো এইচএসসির সিলেবাস গুছায় ফেলবা, এটা কিন্তু হয় না। এটা খুব রেয়ার যে তুমি 3 মাসের মধ্যে পুরো এইচএসসি না, পুরো জিকের সিলেবাস গুছায় ফেলবা। সেটা একটু টাফ। তোমার আগে থেকে ধারণা থাকলে তোমার ওই সময়টা কিন্তু অনেক বেশি ইজি হবে, বুঝতে পারছো? সো আমরা একটু পৌরনীতি সুশাসন থেকে দেখি। এই সাবজেক্ট যাদের যাদের আছে, যারা অলরেডি পড়ছো, বাংলাদেশের সংবিধান, এখানে 3 স্টার দাও। বাংলাদেশের সংবিধান থেকে প্রশ্ন আসবে তোমার এই জায়গাতে, এইচএসসি তেও আছে এই টপিকটা, প্লাস এই টপিকটা কিন্তু তোমার অ্যাডমিশনও আছে। এরপরে সরকার কাঠামো, এখানে আমাদের বিভিন্ন যে বিভাগ আছে সরকারে, সেই বিভাগগুলো সম্পর্কে বেসিক তথ্য পড়ছো, সেগুলো অ্যাডমিশনের জন্য জেনে রাখবা। রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা যখন দেশের ইতিহাস, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 66 হচ্ছে তোমার 52, যাই বলো না কেন, সব জায়গায় যে রাজনৈতিক ব্যক্তিত্ব সমূহ ছিলেন, মাওলানা ভাসানী থেকে শুরু করে জিয়াউর রহমান, যারা যারা ছিলেন, সবার সম্পর্কে একটু বেসিক তথ্য ধারণা রাখতে হবে। এবং জিয়াউর রহমান সম্পর্কিত তথ্য, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করে দিব, তোমাদের অসুবিধা নাই। আগামী 4-5 বছর এইটা সমস্ত পরীক্ষায়, শুধু অ্যাডমিশন না, চাকরি বাকরি যাই হোক, সেটার জন্য ইম্পর্টেন্ট। আমি সেটার জন্য আলাদা তোমাদের ভিডিও বানায় দিব। সো আন্তর্জাতিক সংস্থা, এগেইন আন্তর্জাতিক সংস্থা বলতে আমাদের যত ধরনের সংস্থা, ওপেক, সম্প্রতি ওপেকের হচ্ছে সদস্য থেকে আরব আমিরাত বেরিয়ে গেছে। সো ওপেক বলো, তুমি হচ্ছে ন্যাটো বলো, যাই বলো না কেন, সকল সংস্থা 3 স্টার। এই জিনিসগুলো তোমরা অলরেডি পড়ছো,
পরিণতিতে এটা জেনে রাখো তোমার অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি কাজে দিবে। এরপরে আসো অর্থনীতি মৌলিক ধারণা, এরপরে বাংলাদেশের অর্থনীতি, ব্যাংক ও মুদ্রা। এই জিনিসগুলা একটু সেকেন্ডারি, আমি এগুলাকে একদম 3 স্টার দিচ্ছি না। তোমরা জিএসটি ভর্তি পরীক্ষা দিলে মানে গুচ্ছ প্লাস হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে দিলে, ঢাকা ইউনিভার্সিটি বাদে, সেখানে অনেক হচ্ছে কাজে দিতে পারে। বাট মৌলিক ধারণা বলতে বোঝাচ্ছি আমি প্রথম অধ্যায়কে, তোমার যে দুইটা হচ্ছে পেপার আছে, হ্যাঁ, প্রথম ও দ্বিতীয় পত্র যেটা, এই দুইটা থেকেই প্রথম অধ্যায়টা একটু ভালো করে তুমি পড়বা। কারণ প্রথম অধ্যায় বেসিক তথ্য থাকে, সেই তথ্যগুলো কিন্তু আসতে পারে। বাট আমি বলতেছি না যে এইটার ভেতরের তথ্যগুলো আসবে ঢাকা ইউনিভার্সিটিতে, সেটা 3 স্টার না, এটা আমি একটু পেছনের দিকে রাখতেছি। তবে জিএসটি গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটির জন্য হয়তো ইম্পর্টেন্ট, কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমাদের প্রথম টার্গেট প্রধানত, সুতরাং আমরা এখানে প্রথম অধ্যায় এবং মৌলিক কিছু ধারণা এগুলা পড়বো। ভূগোল থেকেও মৌলিক ধারণা, ওই যে প্রথম অধ্যায়গুলা পড়বো, প্রথম পত্র দ্বিতীয় পত্রের। এরপরে বাংলাদেশের অবস্থান বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সীমান্ত সম্পর্কিত তথ্য, সমুদ্র সীমা, ছিটমহল সম্পর্কিত তথ্য, এই জিনিসগুলা। ভূপ্রকৃতি, পাহাড়, সমভূমি, সবচেয়ে বড় পাহাড়, ছোট পাহাড়, ঝর্ণা মর্ণা, এইগুলাকে বোঝাচ্ছে। এগুলা পড়ছো, নদ নদী, উৎপত্তি স্থল, মিলন স্থল, এই ধরনের জিনিসপত্র কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, বুঝতে পারছো? এরপরে জলবায়ু সম্পর্কিত তথ্য। জলবায়ু সম্পর্কিত বলতে আমাদের হচ্ছে ওই কিছু প্রশ্ন তুমি দেখবা বিগত বছরে যে জলবায়ু নিয়ামক নিচের কোনগুলা, ঠিক আছে, এই ধরনের তথ্য আসে। সুতরাং এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারো, এমন না যে গ্রিন হাউস প্রভাব থেকে আসবে, বিষয়টা এরকম না। বা জলবায়ু সংক্রান্ত এই ধরনের তথ্য হচ্ছে তোমরা দেখতে পারবা ভবিষ্যতে। এরপরে এইগুলা বাদে যাদের অন্যান্য সাবজেক্ট আছে, সাইকোলজি বলো, সংস্কৃত বলো, এরকম অনেকের অনেক সাবজেক্ট আছে, সেইগুলোর ক্ষেত্রে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে তোমরা মৌলিক ধারণা অর্থাৎ প্রথম অধ্যায়টা একটু পড়বা, আর কিছু না। ভেতরের অনেক ডিটেলস তো ঢাকা ইউনিভার্সিটিতে আসে না। সুতরাং যেটা প্রথম দিকে বললাম ওইগুলো আসে, 3 স্টার জিসিগুলো আসবেই, এবং এইখানে প্রথম অধ্যায়গুলো একটু জেনে রাখবা। এবং একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, একটু মাথার মধ্যে খুব সুন্দর করে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা তারা একটু ঢোকায় রাখো। সেটা হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিবা, তোমার ভর্তি পরীক্ষার যে সময়টা, এই সময়টা কিন্তু খুব অল্প একটা সময়, এবং এটা যে কোথা থেকে চলে যাবে এটা কিন্তু তুমি বুঝতে পারবা না। সুতরাং তোমরা যদি এটা চিন্তা করো যে আমি এইচএসসির পরে ওই 3 মাসে একদম ফাটাই দিব, পড়ে টোরে একদম আমি অনেক ভালো করে ফেলবো, এই জিনিসটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল বলবো না, একদম খুবই খুবই টাফ একটা জিনিস। অত কিছু পড়ে মাথার মধ্যে রেখে সেটা পরীক্ষার মধ্যে দিয়ে আসা খাতার মধ্যে ভেরি ভেরি টাফ। সুতরাং এইচএসসিতে যাদের প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, তোমরা প্রতিদিন অল্প অল্প কিছু টপিক, অল্প অল্প কিছু তোমার হচ্ছে সময় এটার জন্য বরাদ্দ করতে পারো, সাধারণ জ্ঞানের জন্য বা ইংরেজি বাংলার জন্য। যেই টপিকগুলো কমন, যেই টপিকগুলো তোমার এইচএসসিতেও আছে প্লাস হচ্ছে অ্যাডমিশনে আছে, আমি বলতেছি না তুমি অ্যাডমিশনের জন্য আলাদাভাবে বিশাল বিশাল কমপ্লেক্স টপিক পড়ো, সেইটা না। তোমার যেই টপিকগুলো এইচএসসির সাথে অ্যালাইন করে সেই টপিকগুলো এখন থেকে একটু পড়ে রাখলে তোমার ভবিষ্যতের জন্য তোমার ওই টাইমে অনেকটা হালকা লাগবে, অনেক কিছু তুমি খুব ভালোভাবে রিটেইন করতে পারবা পরীক্ষার হলে প্রশ্নগুলো পড়ে, আবার যখন পড়বা রিভিউ হয়ে যাবে। সুতরাং তোমরা যারা বাই দ্য ওয়ে যারা হচ্ছে এখানে আমাদের দেখতেছো, ভিডিওটা যারা হচ্ছে দেখতেছো ইউটিউবে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে ফেলবা, ফেসবুকে দেখে থাকলে তো দেখতেছো। সো সবার সাথে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। যেটা বললাম মাথায় রাখো, এই টপিকগুলো একটু আরেকবার রিভিউ করতে পারো তোমরা সবাই। সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালোভাবে এইচএসসিতে পরীক্ষা দাও, এরপরে অ্যাডমিশনের সময় ডেফিনেটলি ভালো কিছু নিয়ে তোমাদের সাথে আমি থাকতেছি। অল দ্য বেস্ট সবাইকে। এইচএসসি 26-27 যে ব্যাচেরই হও না কেন, তোমাদের জন্য একটা আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে আমাদের স্বপ্নঢাবি ইওর মেন্টর যে ইউটিউব চ্যানেল আছে, প্লাস আমাদের যে জিকে সিটি বাই নয়ন, বেসিক্যালি এটার নাম আমি পরিবর্তন করছি, নয়নস জিকে সিটি। সো এই দুইটা চ্যানেলে তোমরা প্রতিদিন সন্ধ্যা 7টা বাজে হচ্ছে ভিডিও পাবা প্রত্যেকটা দিন। যেমন আজকে সন্ধ্যা 7টায় তোমরা হচ্ছে একটা ভিডিও পাবা, সেটা হচ্ছে যে টপিকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমন আসবে এবং এটা এইচএসসির সাথে অ্যালাইন করে, অর্থাৎ এইচএসসির যে টপিকগুলো তুমি
একটু গুরুত্ব দিয়ে পড়লে অ্যাডমিশনে তুমি ভালো করতে পারবা। তুমি যেই ব্যাচের হও না কেন, তোমার জন্য এটা জানাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে 7টা বাজে এই ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউবে আপলোড হবে, ফেসবুকে আপলোড হবে সেটা একটু পরে, বাট ফেসবুকে যারা দেখবা এর চাইতে ভালো হয় ইউটিউবে যে সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউবে সবকিছু গোছানো থাকে, ফেসবুকে তো এটা আবার পাওয়া যায় না শেয়ার করে না রাখলে। হাউএভার তোমাদের যে আপডেটটা দিতে চাইছি, জিকে সিটি, এই যে নয়নস জিকে সিটি, এই জায়গাতে তোমরা ঢাকা ইউনিভার্সিটির জিকে সম্পর্কিত সমস্ত তথ্য, সবকিছু সাম্প্রতিক বেসিক গাইডলাইন ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পাবা। এবং স্বপ্নঢাবি ইওর মেন্টর চ্যানেলে তোমরা লম্বা ক্লাসগুলো পাবা, গাইডলাইনগুলোও পাবা। দুইটা চ্যানেল মূলত হচ্ছে আমরা প্রতিদিন সন্ধ্যা 7টা বাজে হচ্ছে এই দুইটা চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব এখন থেকে। সুতরাং প্রত্যেক দিন 7টা বাজে চোখ রাখবা, আমি লিংক দিয়ে রাখবো কমেন্টের মধ্যে। তোমরা খুব সুন্দর করে যে সাবস্ক্রাইব করে আসো এবং এখান থেকে ভ্যালু ডেফিনেটলি তুমি পাবা। ডেফিনেটলি তুমি এখান থেকে ভ্যালু পাবা, এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে চাই এবং আমি দিতে পারবো। আমি ভেরি ভেরি কনফিডেন্ট। এবার তোমাদের জিকে নিয়ে আমার একটা মূলত অনেক ভালো কিছু করার ইচ্ছা আছে। সবার সাথে দেখা হবে আমাদের ইউটিউব চ্যানেলে 7টা বাজে, কিন্তু সবাই হচ্ছে ক্লাস করে ফেলো বা যখনই করো, বাট আমি জাস্ট জানায় রাখলাম 7টা বাজে তোমাদের হচ্ছে প্রতিদিন ভিডিও যাবে, ক্লাস যাবে।